Yes. টিচারের সংখ্যা ছাত্র আসসালামু আলাইকুম আব্বু, তোমরা সবাই ভালো আছো? হাউ ইজ এভরিবডি? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কিছু ইনস্ট্রাকশনও দিব। যেহেতু কোভিড-19 এখন দেখছি আরো বেড়ে যাচ্ছে, স্কুল 30শে মার্চ খুলবে কিনা এখনো মানে সিদ্ধান্ত হয়নি। আমার মনে হয় না যে 30শে মার্চ না খোলার সম্ভাবনা বেশি। তবে আমরা যেটা করব যে আজকে থেকে আগামীকাল স্কুলে আমরা সিদ্ধান্ত নিয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য গাইড টিচার দেওয়া হবে। তাদেরকে তোমরা ফোন করবে তোমাদের কোনো প্রবলেম হলে। ওই টিচার, সে বাংলার প্রবলেম হলে বাংলার অ্যান্সার টিচার, ইংলিশের হলে ইংলিশের, ম্যাথের হলে ম্যাথের টিচার, তারা তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিবে। আর আমরা হোমওয়ার্কগুলো আমরা পরীক্ষার আকারে আমরা হোমওয়ার্কগুলো নিব। এরকম হতে পারে যে আমরা হয়তো 7টা থেকে 9টা একটা নির্দিষ্ট সময়ে তোমরা হোমওয়ার্কগুলো একবার ঠিক পরীক্ষার আগে পরীক্ষার মতো করে আমরা হয়তো চ্যাপ্টার বলে দিলাম যে চ্যাপ্টার 5.1 থেকে হয়তো 5.4 পর্যন্ত এর উপরে ক্লাস ওয়ার্ক। সেই ক্লাস ওয়ার্কটা তোমরা বাসায় এমনভাবে দিবে যে যেটা আমরা ওল্ড 10-এর জন্য আমরা করছি, যারা আমাদের এসএসসি পরীক্ষা দিবে, ঠিক যে তোমরা যে রুমে করবে সেই রুমে টিচাররা তোমাদেরকে দেখতে পারবে। এবং তোমাদের, আমি জানি যে আমাদের ছেলেমেয়েরা সত্যি খুব লক্ষ্মী, তারা খুব ভালো, হয়তো 99% ছেলে মেয়েই বই দেখবে না, কিন্তু হয়তো 2-1জন দেখতেও পারে। এই 2-1জনের জন্য যেটা আমরা করব যে তোমাদের প্রত্যেকটা মিনিট তোমাদেরকে দেখা হবে, টিচাররা দেখবে যে তোমরা বই দেখে লিখছো কিনা। এবং আমরা আশা করব যে আমাদের গার্জিয়ানরা, আমাদের সম্মানিত অভিভাবকগণ আমাদের হেল্প করবেন। এবং এই পরীক্ষাগুলো আমরা এই মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম থেকেই আমরা এই ক্লাস ওয়ার্কগুলো শুরু করবে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য। ঠিক তোমরা গত বছর সিকিউ পরীক্ষা যেভাবে দিয়েছিলে সেখানে কিন্তু ক্যামেরা ছিল না, যে তোমরা পরীক্ষা দিয়ে খাতাগুলো তোমরা আপলোড করে দিয়েছো, টিচাররা খাতা দেখে আবার চলতেছে। কিন্তু এখন যেটা হবে যে তোমরা যে ক্লাস ওয়ার্কের যে করবে সেটা টিচাররাও তোমাদেরকে দেখতে পারবে, যে তোমরা তোমাদের চোখ কোন দিকে, বা তোমরা বই দেখে লিখছো কিনা, বা তোমরা, এবং নির্দিষ্ট সময় একটা ক্লাস ওয়ার্ক সেটা পরীক্ষার আকারে করা হবে একটা নির্দিষ্ট মার্কসে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এবং এটার উপরে আমরা একটা মার্কস দিব, এবং যারা ভালো করবে তার জন্য স্কলার্স বরাবরই যেটা করেন তাদেরকে পুরস্কৃত করা হবে। আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা আমাদের কথা শুনবে এবং তারা ওই পরীক্ষাগুলো
বা তারা এই ক্লাস ওয়ার্কগুলো সুন্দরভাবে করবে, এবং এই বিষয়ে আমরা আমাদের সম্মানিত অভিভাবকদের আমরা সাহায্য চাইবো, তারাও আমাদেরকে হেল্প করবে না। আজকে তোমাদের যেহেতু কিছুদিন আগে একটা সিকিউ পরীক্ষা হয়ে গেছে, পরবর্তীতে যে ক্লাস ওয়ার্ক দিতে হবে সেটা প্রত্যেকটা সাবজেক্টেরই, মানে আগে তোমাদের এমসিকিউ হয়েছে, সরি আমি ভুল বলেছি। এখন যেটা যে ক্লাস ওয়ার্কের যে পরীক্ষাটা হবে, বা আমরা এটা পরীক্ষা বলবো না, ক্লাস ওয়ার্কে কিন্তু পরীক্ষার আকারে সেটা তোমাদের একটা নির্দিষ্ট মার্কস থাকবে, এবং সেই পরীক্ষাটা ওই আগে তোমরা যেভাবে সিকিউ পরীক্ষা দিচ্ছ সেভাবে হবে, কিন্তু এখানে যে ক্যামেরা মানে টিচারগণ দেখবেন যে তোমরা কিভাবে পরীক্ষা দিচ্ছ। তো থ্যাংক ইউ, আমি শুরু করি। 121, কিন্তু আমার নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা প্রায় 300 কিন্তু আমি কখনোই 150 বেশি পাচ্ছি না। আর এই 150 দেখছে না কেন, এটা আমি খুব কষ্ট পাই। আমি চাই যে এই ক্লাসগুলো ছেলেমেয়েরা করলে, এবং আমি তোমাদের 5 কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এরপরে অ্যালজেব্রার মাত্র 2টো চ্যাপ্টার আছে, সেটা হলো 6 and 7, এবং এই দুটো চ্যাপ্টার ম্যাক্সিমাম আমার এপ্রিলের মধ্যে আমি খুব সুন্দর করে সহজভাবে শেষ করতে পারবো। এরপরে আমি তোমাদের জিওমেট্রিটা ধরবো, এবং অ্যারিথমেটিকও অন্যান্য টিচার যেটা করছেন সেইগুলো আমি তোমাদের রিভিশন ক্লাস করাবো। অর্থাৎ আমরা তোমাদের যে সিলেবাস, যে বইটা, আমরা আশা করছি যে ইনশাল্লাহ হয়তো রোজার পরে স্কুল খুলে যাবে, কিন্তু স্কুল না খুললেও তোমাদের কোনো ক্রমেই জুনের বেশি যাবে না। জুনের মধ্যে আমরা ফুল প্রত্যেকটা সাবজেক্ট আমরা শেষ করে আমরা রিভিশন ক্লাস করতে পারবো। এখনো তো 124, আমি চেয়েছিলাম যে আরো ছেলেমেয়েরা থাকবে। দেখো তোমাদের সিকিউ গুলো কেমন থাকবে, আমি একটা একটু করে লিখবো, এবং এই ক্লাসগুলো হবে। আমরা আরেকটা কাজ করব, যে হয়তো আগামী সপ্তাহ থেকেই, যে আমাদের টিচারগণ তোমাদের অভিভাবকদের সাথে কথা বলে আমরা তো কিছু হোমওয়ার্ক আমরা স্কুলে নিব, এবং টিচারগুলো তোমাদের বাসায় যাবে, মানে তারা স্বাস্থ্যবিধি মেনেই যে তোমাদের ক্লাস ওয়ার্কের খাতাগুলো চেক করতে। এই জন্য তোমাদের আমরা যে কাজটাই করাবো, এই ক্লাস ওয়ার্কের খাতাগুলো কিন্তু তোমাদের সংরক্ষণ করতে হবে। আর অভিভাবকগণ যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আমাদের এই ক্লাসগুলো বাচ্চা ঠিক মতো করছে কিনা, উঠাচ্ছে কিনা, এবং তারা কোনো প্রবলেম হলে তারা যাতে শিক্ষকদেরকে ফোন করেন, এই ব্যাপারে আপনারা তাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আচ্ছা, আমি লিখছি and এটা আমি এখানেই যাই, a to the power 4 minus 5a cube minus 14a square আর 3 expression। এটা আমাদের এখন আমাদের যেটা বলবে প্রশ্নগুলো, এ determine the square of কি আছে 3a plus twice b minus c। এটা শুধু স্কয়ার করতে বললে এটা তো মার্কস 2। কোশ্চেনস নাম্বার বি, determine the HCF, শুধু HCF বলছে, of first and সেকেন্ড, আমি সংক্ষেপে লিখলাম সেকেন্ড এক্সপ্রেশন। এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে বা তোমাদের ক্লাস হবে, এটা 4 মার্কস। সিতে বললো determined
the LCM of three expression. আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা এগুলো খুব সুন্দর করে করতে পারবে। এটা একটা তোমাদের 10 মার্কসের প্রশ্ন। কি বললো যে a cube minus 3a square minus 10a a cube plus 6a square plus 8a and a to the power 4 minus 5a cube minus 14a square are three algebraic expression. প্রথম প্রশ্ন থেকে determine the square of 3a plus 12b minus c. তো এই স্কয়ার কিভাবে করতে হয় আমার বিশ্বাস প্রথম এইটা দেখো তো, বলো তো তোমরা সবাই পারবে কিনা, প্লিজ কমেন্ট বক্সে লেখো তো আব্বু আম্মু যে তোমরা। আর আমি আনোয়ার স্যারকে বলছি একটু দেখেন তো আমার ছেলে মেয়েদের সংখ্যা বাড়ানো যায় কিনা, এদের সংখ্যা তো প্রায় 300 কিন্তু এখন আমি দেখছি 130। আর আপনাদের অনুরোধ করব যে এই ক্লাসের পরে যারা ক্লাস করছে না তাদের লিস্ট করে সেই গার্জিয়ানের সাথে অভিভাবকদের সাথে কথা বলতে, যে আমার বাচ্চারা কেন ক্লাস করছে না সেই বিষয়টা আমাদের জানা দরকার। আর আমরা যে ক্লাস ওয়ার্কটা নিব ওইটাকে কিন্তু আমরা ক্লাস টেস্ট হিসাবে আমরা ধরে নিব। আচ্ছা তোমরা বলো তো বাবা মা আব্বু আম্মু যে তোমরা নাম্বার এটা তোমরা সবাই করতে পারবে কিনা বলো। আচ্ছা লেখছে ইরফান সাদাত বলছে এক্সাম কবে হবে? এক্সাম অবশ্যই হবে বাবা, আমরা এর মধ্যে আমরা এক্সাম তোমাদেরকে জানিয়ে দিব। আমরা হয়তো ক্লাস ওয়ার্কটি আমরা পরীক্ষা আকারে নিব, সেটা হয় এ মাসের শেষে অথবা আগামী মাসের ফার্স্ট উইকে আমরা শুরু করব। আচ্ছা খাদিজা মুহা বলছে যে স্যার সরি বাট আই ক্যান নট ডু দিস ম্যাথস। আচ্ছা খাদিজা মুহা তুমি কি আব্বু আমাদের এখানে নিউ কামার? আচ্ছা না পারলে আমি করে দিব, সরি আই এম লেট। আচ্ছা ঠিক আছে বাবা, লেট হলে এখন দেখো বাবা 131। আচ্ছা দেখো আমি এইটা আমি এই দুটো আমি এখান থেকে আমি দেখি এটা না পারা, এটা তো একেবারে সহজ বাবা। আমি দেখি বলি যে দেখো তোমরা এখানে কি বলছে 3a plus 2b minus c এর হোল স্কয়ার করতে হবে। তোমরা এইটাকে তোমরা a মনে করো, এইটাকে b মনে করো। দেখো এই 3a plus 2b কে a মনে করো আর c কে b, তাহলে কি হবে a minus b হোল স্কয়ার। a minus b হোল স্কয়ার is equal to a স্কয়ার minus 2ac plus b স্কয়ার। এটা করলেই তো বাবা এটা উত্তর হয়ে যাবে। আমার বিশ্বাস তোমরা সবাই করতে পারবে। আমি একটা লাইন দেখিয়ে দিতে পারি, যেমন আমি কি বলছি এটাকে a ধরি, তাহলে কি হবে a স্কয়ার, a মিন্স এই যে দেখো স্কয়ার মাইনাস টুয়াইস a মিন্স 3a প্লাস টুয়াইস b ইনটু c, এই যে টুয়াইস ab প্লাস b স্কয়ার, b মিন্স c, এই যে c এর হোল স্কয়ার। এখন আবার এটাকে ভাঙতে হবে a প্লাস b হোল স্কয়ারে, ভেঙে এটা মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করলেই তোমরা অ্যানসার পেয়ে যাবে। আমার বিশ্বাস তোমরা সবাই এটা করতে পারবে। এটা আমি আর করলাম না, আমি তোমাদের যেটা বি এবং সি যেটা ছিল সেটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি। এটা আমার বিশ্বাস তোমরা সবাই করতে পারবে। তো বি তে কি বলেছে দেখো, বি তে বলছে যে ডিটারমাইন দ্য এইচসিএফ অফ ফার্স্ট এন্ড সেকেন্ড এক্সপ্রেশন। আচ্ছা ফার্স্ট এক্সপ্রেশনটা আমি লিখি। ফার্স্ট এক্সপ্রেশন তোমাদের সবাইকে কিন্তু আমি মিডল টার্ম ফ্যাক্টর কিন্তু আমি করিয়েছি, এবং এটা তোমাদের চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 দুটোই কিন্তু একেবারে সহজ। 7টা আমাদের কত অঙ্ক, এটা তোমাদের 6 এর লাস্ট চ্যাপ্টারটা তো আমরা যে করিয়েছিলাম মনে পড়ে যে আমরা রেক্টেঙ্গেলের এরিয়া কিভাবে বের করি, তাদের পেরিমিটার কিভাবে বের করি, ঠিক এখানে লাস্ট চ্যাপ্টারটা একেবারে মানে অলমোস্ট সেম আমি বলতে পারি। যার জন্য আমি বলতেছি যে তোমরা যদি আমাকে 5 বা 5 আর 6 আমি যদি 6টা ক্লাস নিলেই কিন্তু তোমাদের টোটাল অ্যালজেব্রাটা শেষ হয়ে যাবে। এবং তোমাদের তো একটা সুযোগ আছে যে তোমরা না পারলে আমাকে ফোন করতে পারো, আমরা টিচার অ্যাসাইন করে দিব যে কোন টিচারকে ফোন করবে। ফোন করলে, এবং আরেকটা কথা আমি বলি যে তোমরা যদি
এমনও আছে যে তোমরা হয়তো কেউ তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা আমাদেরকে জানালে তোমাদের বলবো যে তোমরা একেবারে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে স্কুলে যদি আসতে চাও এবং কোন টিচারের কাছে পড়তে চাও সেটা আমাদের বললে ওই টিচারের নাম লিখে দিলে ওই টিচারকে আমরা ওই সময় আসতে বলবো, তোমরা মাস্ক পরে আসবে, তোমরা এসে স্কুলে এসে তোমরা বুঝিয়ে দিতে পারবে, সে সুবিধাটা তোমাদের জন্য থাকবে। আচ্ছা দেখো আমার কি বলছি যে ডিটারমাইন দ্য HCF অফ ফার্স্ট এন্ড সেকেন্ড এক্সপ্রেশন। ফার্স্ট এক্সপ্রেশনে কি আছে দেখো, a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a। আমরা একটা কাজ করি, এখানে এটা আমরা সবার মধ্যে থেকে আমরা কমন নিতে পারি, উই টেক কমন হিয়ার a, নাও a স্কয়ার মাইনাস 3a মাইনাস 10, এটাকে আমরা মিডিয়েট করতে পারবো। দেখো কি হবে 10 আর আমার মাঝখানে হতে হবে 3, তার মানে 5 into 2। আমি জানি আমার ছেলেমেয়েরা এটা অনেকবার আমি করিয়েছি, তারা পারবে। এখন আমরা কিভাবে ভাঙতে পারি, a স্কয়ার মাইনাস 5a প্লাস টুয়াইস a মাইনাস 10, বিকজ এখানে আমরা যদি প্লাস 5 এ নিতাম তাহলে কি হতো, প্লাস 5a মাইনাস 2 এ নিলে তাহলে এটা প্লাস 3, আমাদের এখানে আমাদের তাকাতে হবে। প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড, দেয়ার আমাদের এখানে মাইনাস 3a, এই কারণে আমাদের এখানে মাইনাস 3a কিনতে হবে, বিকজ হিয়ার মাইনাস 5a প্লাস 2a ইজ ইকুয়াল টু মাইনাস 3a। এখন দেখো আমরা কি করব, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা প্রথম দুটোর মধ্যে a কমন নিলে a মাইনাস 5 প্লাস 2 কমন নিলে a মাইনাস 5, তাহলে আমাদের এটাতে কি আসলো, আমাদের a তো প্রথমে আছেই, নাও a মাইনাস 5 ইজ কমন, the rest is a plus 2। তাহলে আমরা এখানে আমরা ফার্স্ট এক্সপ্রেশনে কি পেয়ে গেলাম, the factorization of first expression is a into a minus 5 into a plus 2। আচ্ছা এখন আমরা সেকেন্ড এক্সপ্রেশনটা আমরা এখানে করি, সেকেন্ড এক্সপ্রেশনটা আমরা এখানে করি। সেকেন্ড এক্সপ্রেশনে আমাদের কাছে এটা খুব সহজ, a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a। এটা দেখো আমরা এটা যদি আমরা কমন নিয়ে তাহলে a স্কয়ার প্লাস 6a প্লাস 8, এটা দেখো কোনো নেগেটিভ সাইন নাই, তার মানে তোমরা বুঝছো 6a মিন্স 4a প্লাস 2a, 4a into 2a equal to 8a square, and 4a plus 2a equal to 6a। Now we can write here a square plus 4a plus twice a plus 8. Now here a is common, a plus 4, we can take common here 2, now a plus 4, now a into আমাদের a plus 4 is common, the rest is here a plus 2। এইটা আমাদের হলো। এখন আমাদের কি চেয়েছে, বলছে যে প্রশ্নে ডিটারমাইন দ্য HCF অফ ফার্স্ট এন্ড সেকেন্ড এক্সপ্রেশন। আমাদের কি কি কমন আছে আমরা দেখি। দেখো দুটোর মধ্যে আমাদের a আছে, এটা এখানেও আছে, এটা এখানেও আছে। আর কি আমাদের কমন আছে, a plus 2, a plus 2। তাইলে আমাদের এখানে HCF কি হবে, আমাদের HCF হবে a into a plus 2। আচ্ছা যদি আমরা চেয়েছি এখানে আমরা HCF চেয়েছি, তোমরা এখানে LCM কি হবে সবাই একটু অ্যানসার করে মানে কমেন্ট বক্সে লেখো তো, এইটার আমাদের LCMটা কি হবে, আমি একটু জানতে চাই যে এখানে LCM কি হবে। তোমরা সবাই করো তো আব্বু আম্মু। আনোয়ার স্যার নাম্বার কিন্তু 150 উঠছে না, একটু প্লিজ দেখবেন। আনোয়ার স্যারকে আমি রিকোয়েস্ট করছি এবং ক্লাস 7-এর অল ক্লাস টিচারকে আমি রিকোয়েস্ট করছি একটু দেখবেন যে আমার ছেলে মেয়েদের একটু আনা যায় কিনা। আচ্ছা এলসিএমটা কি হবে তোমরা অ্যানসারটা করে এখানে দেখাও তো তোমরা।
আচ্ছা এখানে আবার আইসিটি টিচারদেরকে আমি অনুরোধ করব, শাকিল মাহমুদ তসিন এই আইডিটা যে ব্যবহার করছে ওই বাচ্চাটার নাম এবং তার টেলিফোন নাম্বারটা ক্লাসের পরে, আমার ক্লাস 9-এর একটা ক্লাস আছে, 9-এর ওই ক্লাসের পরে আপনার দিবেন। আমি এই শাকিল মাহমুদ তসিন যে আইডি ব্যবহার, তার বাবা মায়ের সাথে একটু কথা বলবো এবং তার সাথে কথা বলবো। কারণ আমাদের ক্লাসগুলো বাচ্চাদের শেখানোর জন্য, বাচ্চাদের দুষ্টমি করার জন্য না। আচ্ছা আমি যদি এখানে দেখাই যে এখানে আমাদের এলসিএম কি হবে, এলসিএম আমরা এটাতে যদি দেখাই, আমরা এখানে যে এলসিএম কি হবে, এখানে এলসিএম বলতে আমরা প্রথমটা আমরা পুরাটা লিখি। আমরা এলসিএম বলতে বুঝি যে কমন ইনটু আনকমন। এলসিএম হলে এ ইনটু প্রথমটাতে আমরা লিখলাম a+4 ইনটু a+2, আর এই দ্বিতীয়টা, আর এখানে দেখো আমাদের কি আছে, a ইনটু a+2 তে আমরা নিয়ে ফেলছি, শুধু এইটুকু বাকি আছে, ইনটু a-5, এটাই হবে আমাদের এলসিএম। দেখি আমার ছেলেমেয়েরা কি লিখছে, আমার ছেলেমেয়েরা সবাই লিখছে কি আমি দেখি। আমার ছেলেমেয়েরা যারা একটু চেষ্টা করবে তারা অনেক ভালো করবে। এই তো এই যে আমাদের তাসফিয়া আহমেদ, থ্যাংক ইউ আম্মু তাসফিয়া। সে তাসফিয়া শুধু একটা এ প্রথমে দিতে হবে মা, কারণ এটা তো সবার মধ্যেই কমন, এ ইন্টু a+2 ইন্টু a+4 ইন্টু a-5। আমাদের শুভার্থী সেন, থ্যাংক ইউ বাবা, তারও অ্যান্সারও ঠিক হয়েছে। এই তো আমি অনেকে আচ্ছা রোকেয়া জামান রাইসা আব্বু, এটা কোথায় গেল, এটা তো আসবে, এটা আসবে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এখানে সাউন্ডটা বাড়ানো যায় কিনা, ওটা সাউন্ডটা, কিন্তু আমি তো সাউন্ড শুনতে পাচ্ছি বাবা, আমার হাতে আরেকটা ফোন আছে, আমি কিন্তু সাউন্ড কিন্তু শুনতে পাচ্ছি। ওকে আচ্ছা, তারপর আমি একটু চলে যাব। এবার আমরা থার্ড প্রশ্নে আমরা চলে যাই, সিতে। সিতে আমাদের কি বললো, সিতে আমাদের যেটা বললো, আমরা 1-2 তে আমরা করে কিন্তু এলসিএম এর যে পার্টটা আমরা একটা পেয়েছি, এখন থার্ডটা আমরা করে দেখি। থার্ডে কি আছে দেখো তো, আমরা দেখি থার্ড এক্সপ্রেশন। থার্ড এক্সপ্রেশনে আমাদের কি আছে দেখো তো, আমাদের থার্ড এক্সপ্রেশন a⁴ মাইনাস 5a³ মাইনাস 14a²। তাহলে প্রথমে আমরা ওইটা কমন a² কমন নিলে আমাদের কি থাকবে, the rest is here a² মাইনাস 5a মাইনাস 14। তো দেখো তো আমরা কি করি, এই যে 14 কে আমরা যদি 2 and 7, 2 into 7, তার মানে 2 থেকে 7 থেকে আমরা 2 সাবট্রাক্ট করলে 5 হয়, তার মানে আমাদের হয়ে গেছে। তার মানে আমরা বড়টা এখানে, প্লিজ লুক এট দ্য বোর্ড, হিয়ার ইট ইজ -5, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু টেক -7a। ওকে, we can write is -7a plus twice a minus 14. Okay, now আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা a কমন নিলে a minus 7 plus 2 then a minus 7. Here a minus 7 is a square into a minus 7 is common, the rest is a plus 2. a plus 2. then এটা আমাদের থাকলে, এখন আমরা তিনটার একসাথে এক্সপ্রেশনের যদি আমরা এলসিএম করি তাহলে আমাদের এলসিএম কি হবে, দুটোর এলসিএম তো আমরা করেই রাখছি আগে, আমরা তিনটা ওই দুটো যদি মিলাতাম তাহলে দেখো a এবং a², আমরা বড়টা এর মধ্যে কি বড়টা কি হবে, তাহলে আমাদের a² হবে। তাহলে আমরা দেখো এটার সাথে আমাদের আর কি, এখানে a into a+4, আমাদের a+2 a-4, শুধু আমাদের এই a-7টা নাই, দেখো a-7টা নাই, তাহলে এটা মাল্টিপ্লাই হবে এটা, আর আমাদের তাহলে a² কি হবে, a+4 into a+2 into a-7, আর নতুন এসে অ্যাড হলো
এ মাইনাস 5 আগে ছিল এ মাইনাস 7। এইটা হবে আমাদের এলসিএম। তোমরা সবাই মিলিয়ে দেখো তো, দেখি তোমাদের সাথে মিলছে কিনা। দেখি আমার ছেলেমেয়েরা কি বলে। অমিয় স্যার দেখছেন, থ্যাংক ইউ অমিয় স্যার। আমি অনুরোধ করি দেখেন তো একটু আমাদের বাচ্চাদের সংখ্যা বাড়ানো যায় কিনা। তোমরা সবাই বুঝছো বাবা মা? আমরা কিন্তু তোমাদের যে পরীক্ষাগুলো নিব, তোমাদের যে ক্লাস ওয়ার্কটাই কিন্তু আমরা পরীক্ষার মতো করে নিব। সেখানে একটা নির্দিষ্ট সময় দিব, ধরো আমরা 2 ঘন্টার সময় দিলাম, সেখানে আমরা হয়তো 3টা তোমাদের সিকিউ থাকবে এবং হয়তো আমরা 10টা এমসিকিউ দিলাম, এবং তোমাদের প্রত্যেকটা রুমে যে একেবারে সেই রুমে কিন্তু আমাদের তোমাদের করব। আমরা এখন যেটা আবারও বলেছি যে ওল্টেনের পরীক্ষা নিচ্ছে, যেটা যে বুয়েটের পরীক্ষা বা বিভিন্ন ইউনিভার্সিটি, যেমন আমার ছেলে এখানে বসে আমেরিকাতে পরীক্ষা দিচ্ছে, ওইখানে সুপারগুলো ওরা প্রত্যেকটা মিনিটে তার মানে গতিবিধি লক্ষ্য করছে। এবং এটা সহজ, এটা সেই অ্যাপস আমরাও করেছি। আমরা ওল্টেনের আমাদের যারা এসএসসি দিবে তাদের পরীক্ষাগুলো ওইভাবে নিচ্ছি, তোমাদের ক্লাস ওয়ার্কগুলো আমরা ওইভাবে নিব। এবং আমরা আবারও বলছি, গার্জিয়ানদের অনুরোধ করবো যে প্লিজ আপনারা আমাদেরকে হেল্প করবেন, যাতে আমাদের ছেলেমেয়েরা প্রকৃত শিখে তারা পরবর্তী ক্লাসে ওঠে। এবার আমি তোমাদের একটা দুটো এমসিকিউ করাই, এরপর আবার আমি কিন্তু সিকিউতে ফিরে আসবো। এবং আমি আমার গার্জিয়ানদের আবারও বলবো যে তারা এই বাচ্চাদের এই ক্লাসের পরে, আমি আমার গার্জিয়ানদের, আমরা তো সবার বাসায় আমরা যেতে পারবো না, সেই জন্য আমরা আমাদের গার্ডিয়ানদের, আমাদের অভিভাবকদের অনুরোধ করব, তারা প্লিজ আপনারা বাচ্চাদের খাতাগুলো দেখবেন এবং আমাদের সাথে কথা বলবেন। আচ্ছা, এবার একটা এমসিকিউ। একটু আমি চালাকি করেছি, একটু চালাকিটা দেখি আমার ছেলে মেয়েরা পারে কিনা। আমি ইফ ডি ইফ a plus 1 by a is equal to 4, একটু চালাকি। if a plus 1 by a equal to 4, what is the value of a square minus 4a plus 2? Answer a 4, b 3, c 1, d 0। দেখি কে কত তাড়াতাড়ি করতে পারে, দেখি আমার ছেলেমেয়েরা কত তাড়াতাড়ি করতে পারে। এবং এবং আমি টিচারদেরকে বলবো আপনারা প্রথম 10 জনেরটা দেখবেন যে প্রথম 10 জন কারা। আমরা যারা প্রথম 10 জন সঠিক অ্যান্সার দিতে পারবে, আমরা তাদের বাসায় আমরা পুরস্কার পৌঁছে দেবো ইনশাল্লাহ। এটা আমি আইসিটি টিচারদের অনুরোধ করব। আসমা বেগম, জ্যোৎস্না, আচ্ছা দেখি, আমি এখনো বলছি না, দেখা যাক, একটু চালাকি আছে। আমাদের আশা লিখেছে 4 অ্যান্সার, আচ্ছা দেখা যাক। অর্চনা পল 4, না এখনো কারোরটাই হয়নি কিন্তু। এখনো কেন পারতে হবে তো, একটু চিন্তা করো, দেখে একটু চিন্তা করো। ও আচ্ছা, আমাদের শুভার্থী সেনের অ্যান্সার ডি, না একটু চিন্তা করো সবাই।
সবাই এ অথবা ডি বলছে, দেখা যায় কেন, এটা তো পারতে হবে। কালকে কিন্তু আমি ক্লাস 8-এ তোমাদের বড় ভাই বোনদের আমার ধারণা ছিল যে ওরা পারবে না, কিন্তু ওরা এত তাড়াতাড়ি উত্তর করেছে যে যেটা আমি একেবারে এসএসসি সিলেবাসের মতো করেছিলাম, ওরা সবাই অন্তত বোধহয় 20 জন। আচ্ছা সবাই দেখি ডি, আমি কি ভুল করলাম নাকি? আমি আমার টিচারদের বলবো যে টিচাররা দেখি আমার সাথে একমত কিনা। আচ্ছা সবাই ডি লিখছে। আমাদের যারা ম্যাথের টিচার তারা একটু দেখবেন তো, দেখি তারাও একটু দেখেন যে আচ্ছা কেউ নাদিরা দিনা লিখছে, অ্যান্সার ডি 0। আচ্ছা আমি একটু দেখি তো, দেখি আমাদের ম্যাথের টিচারদের আমি অনুরোধ করব যে আমরা কি দিয়েছি, আমাদের কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 4, আর আমরা এলসিএম করলে কি হবে, a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। বাই ক্রস মাল্টিপ্লিকেশন আমাদের কি হচ্ছে, a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 4a, और a স্কয়ার আমরা 4 এ যদি এপাশে মাইনাস 4a প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, 0 না? তাহলে আমার তো আনতে হবে a স্কয়ার মাইনাস 4a প্লাস 2। তাহলে আমরা আর একটা কাজ করি, আমরা a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 আছে, আমার আনতে হবে তো প্লাস 2, তার মানে এই পাশে আমাদের আরো প্লাস 1 আনতে হবে, মানে অ্যাডিং 1 ইন বোথ সাইড। তাহলে এই পাশে আমাদের কি হবে, 0 প্লাস 1। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস 4a প্লাস 2 ইজ ইকুয়াল টু কত, 1। 1 আমাদের অ্যান্সার কোথায় ছিল, 1 আমাদের সি তে অ্যান্সার ছিল 1, তো অ্যান্সার হবে সি এবং অ্যান্সার হলো 1। কি আমাদের ম্যাথের টিচারদের একটু আমি জানতে চাই যে আমারটা ঠিক কিনা। এখন বলো তো আব্বু আম্মু, এখন তোমরা কি বলো, আমারটা ঠিক না তোমাদেরটা ঠিক, বলো তো দেখি। আমি আমাদের কামাল, আচ্ছা এই তো আমাদের কামাল স্যার এবং অমিয় স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, তারা দেখে কি বলে। আচ্ছা নাসরিন আক্তার, আমি আচ্ছা আমাদের টিচারদের দেশে এখন এমন কি ঠিক আছে? আচ্ছা তাসলিমা বেগম রিন্টু বলছে স্যার আই রোড সি ফার্স্ট। আচ্ছা থ্যাংক ইউ দাদি। আবরার আহমেদ, এখন আমি অ্যান্সার গ্রহণ করবো না, অলরেডি আমি করেছি বোর্ডে। আচ্ছা আমরা দেখবো যে প্রথম 10 জন যারা অ্যান্সার আমি করার আগে লিখছে তাদেরকে আমরা অবশ্যই আমরা পুরস্কৃত করব। এখন কি তোমরা সবাই বুঝছো কিনা আব্বু আম্মু, বলো তো তোমরা সবাই বুঝছো কিনা? আচ্ছা আমাদের সাকিব নূর স্যার বলছেন যে ইয়েস স্যার 100% ঠিক আছে, ওকে। আচ্ছা এইবার আমি তোমাদের আরেকটু চিন্তা করতে হবে, হ্যাঁ। আচ্ছা এবার আরেকটা আমি সিকো করাবো, তার মানে আমরা এটাতে একটু চেঞ্জ করে কিন্তু দিব। এই অঙ্কটা কিন্তু তোমাদের বইয়ে ছিল, যেটাতে সেটাতে এখানে ছিল যে 1 দেওয়া ছিল, যে 1 এইটা ছিল, এইটার অ্যান্সার হবে কত দিল, এই দেখো এইটার অ্যান্সার হবে 0। আমি ইচ্ছা করে একটু চেঞ্জ করে দিয়েছি, দেখি যে তোমরা একটু চেঞ্জ করে দিলে পারো কিনা, এই জন্য দিয়েছি। আচ্ছা এবার আরেকটা অঙ্ক দিব, এটা তোমাদের পারতে হবে, এবার তোমাদেরকে পারতে হবে। এই অঙ্কটা কিন্তু একই অঙ্ক, আমি বলি একই অঙ্ক তোমাদের 7 এর বইয়ে আছে, 8 এর বইয়ে আছে এবং ইভেন 9, 10 এর বইয়েও আছে। কিন্তু আমরা এই যে প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা, আমরা যখন হয়তো মাস্টার্সে পড়ি তখন কি এই ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, আলাদা কিছু হবে? আলাদা কিছু হবে না, কারণ ম্যাথমেটিক্স আমি তো প্রথমেই বলেছি যে ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট দ্য লিটারেচার অফ সায়েন্স। এটা যা কিছু আমরা বলছি তার প্রমাণ আছে। অতএব এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা ক্লাস 7 এর জন্য যা ওই মাস্টার ডিগ্রির জন্য বা বিএসসি বা যে ক্লাসের জন্য প্রত্যেকের জন্য একই থাকবে। আচ্ছা এইবার দেখে তোমাদের আমি একটু
কঠিন, একটু কঠিন, কিন্তু এই ফর্মুলাগুলো আমি সব তোমাদের করিয়েছি। ডেরিভেটিভ x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট থ্রি, আমি তোমাদের এই বির ফর্মুলার অঙ্ক করিয়েছি। x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট টু। এবার আমি একটু বড় দিব, এবার আমি দিব হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 8xy into x square plus y square। কারণ এখানে আমি আগে বলি যে তোমাদের x এর ভ্যালুটা বের করে ফেলো তোমরা, আর x স্কয়ার প্লাস y স্কয়ার তাকে 8 দ্বারা মাল্টিপ্লাই করলে তোমাদের অ্যানসারটা হয়ে যাবে। আমি তোমাদের এটা দেখিয়ে দিলাম। এখন অ্যানসারগুলো আমি লিখি। a0 b2 c10 d5। দেখি তোমরা কত তাড়াতাড়ি করতে পারো এটা। এটা কিন্তু 9 এর বইয়ে এটা অঙ্ক আছে এবং তোমাদেরও আমি করিয়েছি। কারণ তোমাদের এখানে যেমন আমাদের কি কি ফর্মুলা এখানে লাগবে, এখানে আমাদের কি কি ফর্মুলা লাগবে আমি বলি। যে আমাদের লাগবে প্রথমে ab ইকুয়াল টু হোয়াট, এটা লাগবে আমাদের, আর আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত সেটা আমাদের লাগবে। কারণ এগুলো তো আমরা শিখিয়েছি। আর তারপর আমরা যদি একটা চকলেটের দাম জানি 10 টাকা, the price of one chocolate is টাকা 10, তাহলে 8টা চকলেটের দাম কত আমরা জানবো না, আমরা 8 দ্বারা মাল্টিপ্লাই করব। তার মানে 8টা আমাদের কোনো ফ্যাক্টর না। দেখো আমাদের এই দুটো ফর্মুলা জানলে আমরা করতে পারবো। দেখি তোমরা কত তাড়াতাড়ি করতে পারো। আচ্ছা, শারমিন স্যার লিখছে, স্যার আমাদের কি সব সাবজেক্টে পরীক্ষা? হ্যাঁ বাবা, ক্লাস ওয়ার্ক আমরা সব সাবজেক্টে করাবো। ক্লাস ওয়ার্কটাই আমরা পরীক্ষা আকারে আমরা নিব। আমরা সব সাবজেক্টেই হবে, কারণ তোমাদের সব সাবজেক্টে ভালো করতে হবে। তোমাদের অ্যাসাইনমেন্টও থাকবে বোর্ডের মধ্যে, এবং সেই সাথে আমরা তোমাদের হোমওয়ার্কগুলো আমরা পরীক্ষা আকারে আমরা নিব, এবং ওইখানে যারা ভালো করবে টপ 10কে আমরা পুরস্কৃত করব, এবং তোমাদের বাসায় আমরা পুরস্কার পৌঁছে দিব। দেখি আমার ছেলে মেয়েদের অ্যান্সার করতে হবে তাড়াতাড়ি। খাদিজা মহুয়া লিখছে 10। আসমা বেগম, জোসনা 10, সবাই 10। একটু দেখি, ফারহান জারি 10। আচ্ছা, একজন খুব করেই বলছে 10 হবে। আচ্ছা, সিতে 10। আচ্ছা, আর একটু চেষ্টা করো দেখি। একজন লেখছে 3 বার লেখছে যে সি হবে। দেখি, দেখা যাক, হতে পারে। আমি করে দেখি। ওরে বাপরে, মিনারা বেগম লিখছে সি, অনেকবার লিখেছে। আচ্ছা, এখন লিখছে যে স্যার 10 হবে না, তাইলে কি হবে বাবা? আমাদের তাসফিয়ার কি অবস্থা? তাসফিয়া আম্মু, আচ্ছা একজন আমি পেয়েছি, নাসরিন একটা লিখেছে স্যার ডি হবে আনসার, ডি। আচ্ছা, মুমতাও লিখছে ডি আনসার, ডি ডি ডি। সাদমান তাহা লিখছে ডি,
এখন দেখি আসলে অ্যান্সার বোধ হয় খন্দকার ওয়াজ ডি। 2 হবে না 10, 2 হবে না 10 or 5 বুঝছেন। এখন দেখি সবাই দেখি ডি এর দিকে যাচ্ছে, তার মানে কি ডি হবে? 3 আর ফল লিখছে যে ডি এবং সে 5 টাইমস লিখছে যে ডি হবে, তাহলে তো আমার মনে হচ্ছে যে ডি হবে। হ্যাঁ, কি আমরা করে দেখি কি হবে। কিন্তু তোমাদের পারতে হবে তো। শাকিল মাহমুদ তসিন লেখছে স্যার ডি হবে। তা আব্বু তুমি এর আগে দুষ্টুমি করলে কেন, আর করবে না? আচ্ছা, আমাদের জারিফ লেখছে অ্যান্সার ডি হবে। আচ্ছা, নাজবুল হাসান লেখছে স্যার ডি 90% চান্স। 90% হোয়াই নট 100%? এই যে আমাদের তাসফিয়া লেখছে অ্যান্সার ডি হবে। থ্যাংক ইউ আম্মু, আমার মনে হয় কি ডি হবে। আচ্ছা, আমরা দেখি তো ডি হবে কি না, আমরা একটু দেখি। আমারও মনে হচ্ছে অ্যান্সার ডি হবে। আমরা এখানে দেখি, দেখো তো আমরা একটা কাজ করি, আমরা আগে এক্স ওয়াই ভ্যালুটা বের করি। এক্স ওয়াই আমরা জানি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কয়ার। ওকে, বাট দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু √3 বাই 2 হোল স্কয়ার মাইনাস √2 by 2 whole square. Now this is 3 by 4 minus 2 by 4. Here LCM is 4. 3 minus 2 আমরা লিখলাম 1। তার মানে আমরা xy এর ভ্যালু পেয়ে গেলাম 1/4। এখন আমার কি লাগবে? x স্কয়ার প্লাস y স্কয়ার। আমরা এখানেই করি x স্কয়ার, উই নো স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা আমরা জানি, is equal to a plus b whole square minus twice a b, but the value of x plus y is equal to √3. That's why we write here √3 whole square minus 2 into the value of x by y is equal to 1/4 আমরা পেয়েছি। ওকে, আমরা এখান থেকে একটু মুছে ফেলি। দেখো, মুছে ফেলি এখান থেকে একটু, এই লাইন পর্যন্ত আমরা মুছে ফেললাম। দেখো তো আব্বু আম্মু, এখানে কি হলো আমাদের 3 minus 1/2. Here LCM is 2, 2 3s are 6 minus 1 5। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেছি x y এর ভ্যালু আমরা পেয়ে গেছি 5/2। এখন আমরা দেখো এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দেখি। আমাদের 8 আমরা লিখলাম, the value of xy is equal to 1/4 আমরা লিখলাম, and x square plus y square is equal to 5/2. Okay, this 8 for 8 here it is 2 the rest is 5। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে? 5 হবে। যাদের অ্যানসার 5 তাদের অ্যানসার কারেক্ট। এখন তোমরা সবাই বুঝছো কি না দেখি আমার ছেলেমেয়েরা কি বলে। আচ্ছা, তোমরা তো চেষ্টা করেছো আম্মু, আমি তাতে খুব, এবং আমি বলি এই অঙ্কটা কিন্তু আমাদের এসএসসিতে অনেকবার এসেছে, এই অঙ্কটা। তার মানে দেখছো যে তোমাদের বইয়ে, এবং আমি ইচ্ছা করে তোমাদের একটু মানে 19 এর অঙ্কগুলো তোমাদের বইয়েও আছে, তার থেকে আমি একটু কঠিন দিয়ে দেখছি যে আমার ছেলে মেয়েরা পারে কিনা। হ্যাঁ, কিন্তু তোমরা অনেক ভালো, তোমরা এইটা উঠলে। আমি তোমাদের ম্যাথে এবং বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্রে আমরা বেশি গুরুত্ব দিব, যে আমার ছেলেমেয়েরা যদি বাংলা দ্বিতীয় পত্র ভালো করে তাহলে তারা সব সাবজেক্টই ভালো করে। তোমাদের বাংলার প্রতি আমরা বেশি গুরুত্ব দিব। আচ্ছা, এবার আবার আমি এই ক্লাসগুলো কি তোমাদের ইন্টারেস্ট মনে ভালো লাগছে? আব্বু আম্মু একটু লেখো তো দেখি। আমি আবার সিকিউতে চলে যাব। আমরা কিন্তু এর পরবর্তীতে আমাদের অ্যালজেব্রা আর মাত্র 2টো চ্যাপ্টার থাকবে, চ্যাপ্টার 6 এবং 7। সেটা আমি যদি 4 বা 6টা ক্লাস, আমি একটু স্লো যাব, কারণ সারা বছর আমরা কি করাবো, এই জন্য আমি স্লো যাব, যে
তোমরা যাতে এইখানেই তোমরা ভালো করে শিখতে পারো, যাতে তোমাদের ইভেন বাবা মা বা কোনো বড় ভাই বোন বা কারো সাহায্য ছাড়াই যাতে তোমরা এই অঙ্কগুলো তোমরা সুন্দর করে করতে পারো। এরপর আমি তোমাদের বাংলা পড়াবো। বাংলাটা আমি বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্রটা তোমাদের বেশি করে আমি পড়াতে চাই, যে আমি তোমাদের বাংলাতে যদি ভালো পড়াতে পারি তাহলে তোমাদের এইটা তো আমার ছেলেমেয়েরা সবচেয়ে বেশি স্কলারশিপ পাবে। থ্যাংক ইউ। আমরা এই যে 5.4 যেটা তোমাদের 5 এর লাস্ট চ্যাপ্টার, এটা আমাদের এলসিএম এবং এইচসিএফ এ তোমাদের আমার বিশ্বাস আর কোনো তোমাদের অসুবিধা নেই। তারপর আমি আরেকটা আমি তোমাদের এই এলসিএম এবং এইচসিএফ এর উপরে একটা আমি সিকিউ করে, এবং এগুলো আমি তোমাদের বইয়ের যে চ্যাপ্টারগুলো বা 5.4 এর যে এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে ওইখান থেকে আমি নিয়ে এসেছি। একেবারে সহজ, এগুলো তোমাদের কাছে এখন অনেক সহজ মনে হবে। আমি কেবলই করালাম ঠিক একই অঙ্ক দেখছি তো এখন একেবারে একই অঙ্ক। আমি এটা না করিয়ে বরং অন্য একটাতে যাই। এটা কিন্তু তোমাদের বইয়ের সম্ভবত লাস্ট অঙ্ক। আমি এর আগে যেটা করালাম এটার সাথে এটা পুরা একই অঙ্ক, তার মানে এটা আর আমি করাবো না। এখানে দেখো তোমরা এ থেকে আমাদের তিনটারই আমাদের হয়তো প্রথমটাতে হয়তো কোনো একটা দিয়ে ওই স্কয়ার বের করতে বলবে, তারপর হয়তো দুটো এক্সপ্রেশন দিয়ে বলবে এইচসিএফ করতে তোমরা করতে পারবে, তারপর হয়তো তিনটারই আমাদের এলসিএম বের করতে বলবে। তাহলে এটা তোমরা সবাই পারবে কিনা একটু দেখো তো, তাইলে আমি এটা আর করবো না, আমি অন্য অঙ্কে যাচ্ছি। তোমরা সবাই একটু দেখো তো আব্বু তোমরা পারবে কিনা। কি বলে আমার ছেলেমেয়েরা, কি বলে আমার ছেলেমেয়েরা সবাই বলে ইয়েস স্যার পারবে, ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে থ্যাংক ইউ। তাহলে আমি এটা করতে দিলাম না, আমি অন্য একটা করতে দিই তোমাদের বইয়ের থেকে একেবারে বইয়ের নাম্বারটাই আমি লিখি। এটা হলো বইয়ের নাম্বার হলো তোমাদের 36 নাম্বার, বইয়ের নাম্বার 36। এখানে আমাদের বলছে এলসিএম করতে বলছে, তোমাদের এলসিএম করতে বলছে। দেওয়া আছে আমাদের কি x প্লাস 5, শুধু x প্লাস 5, তারপর দেওয়া আছে সেকেন্ড এক্সপ্রেশন x স্কয়ার প্লাস 5x, তারপরে থার্ড এক্সপ্রেশনে দেওয়া আছে x স্কয়ার প্লাস 7x প্লাস 10। তোমরা সবাই এটা এলসিএম বের করো তো। এটা ফার্স্ট এক্সপ্রেশন, এটা সেকেন্ড এক্সপ্রেশন, এটা থার্ড এক্সপ্রেশন। তোমরা এটা এলসিএম বের করো তো আমার ছেলে মেয়েরা, তোমরা সবাই এটা এলসিএমটা বের করো তো সবাই। দেখে তোমরা কত তাড়াতাড়ি করতে পারো। আচ্ছা, আমার একটা আম্মু লিখছে, আম্মু যে এমনি মাহফুজুর রহমান, যে স্যার আপনার ক্লাস করলে অনেক নলেজ পাই, অনেক মজা পাই। আমিও খুব আনন্দ পাই বাবা, তোমাদের ক্লাসে যতক্ষণ থাকি এই সময়টা আমার সবচেয়ে ভালো সময়, আমার সারাদিনের সবচেয়ে ভালো সময় যখন আমি তোমাদের ক্লাসে থাকি। বিশেষ করে কালকে আমার এত ভালো লেগেছে, গতকাল আজকে ক্লাসটা আমার খুব ভালো লাগছে। কালকে 8 এর আমি জানতাম যে ওরা কেউ পারবে না, কিন্তু দেখা গেল যে দেওয়ার সাথে সাথে বোধহয় মোর দ্যান 25 or 30 বা আমার ছেলে মেয়েরা
তারা একেবারে এসএসসি যেটা কঠিন সেটাতে অঙ্ক দিয়েছি, তারপরে তারা 30 থেকে 35 জন তারা ওই দিনে মিনিট তারা উত্তর দিয়েছে। আমি এত মানে খুশি হয়েছি, এবং তোমরাও খুব ভালো লক্ষ্মী, আমার ছেলেমেয়েরা অনেক ভালো। এই যে তিনা তার অ্যান্সার হয়ে গেছে অলরেডি। এই যে আমাদের শুভাচ্ছি সেন তার অ্যান্সার হয়ে গেছে। আমাদের তাসফিয়া কোথায় আম্মু? তাসফিয়া এই তো, এই যে তাসফিয়া বলতে বলতে তাসফিয়ার অ্যান্সার এসে গেছে। আমাদের ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী। দেখো আমাদের প্রথমটাতে তো কিছু করার নেই, সেকেন্ড এক্সপ্রেশন দেখো এগুলো অনেক সহজ। সেকেন্ড এক্সপ্রেশন কি হবে? জাস্ট এখানে এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স কমন নিলে কি হলো? এক্স প্লাস 5, একেবারে সহজ। আচ্ছা, থার্ড এক্সপ্রেশনটা আমি যদি লিখি, থার্ড এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু, আমি জানি আমার ছেলেমেয়েরা সবাই পারবে এগুলো, এগুলো আমি অনেকবার করিয়েছি। 7x আমাদের কি হবে? 10, তার মানে 5 into 2, 5 into 2 is equal to 10, and 5 plus 10 is equal to 5 plus 2 is equal to 7. That's why we can write here x square plus 5x plus twice x plus 10. We take common here x, then x plus 5, এই প্রথম দুটোর মধ্যে এখানে আমরা 2 কমন নিলে then x plus 5. এখন আবার আমরা x plus 5 is common, the rest is here x plus 2. তাহলে আমাদের LCM কি হবে? LCM আমরা লাল কালি দিয়ে লিখি, we can use here red pen. প্রথমটার আমরা x plus 5 আমরা নিলাম। আচ্ছা, এখানে বাইরে একটা x আছে, ওকে, আমরা এই x টা আমরা নিলাম, এটার আমরা ইনটু আমরা x নিলাম। তারপরে আমাদের এখানে কি আছে? x plus 5 তো অলরেডি নেওয়া আছে। আমরা তাইলে আমরা এই x টা আমরা প্রথমে দিয়ে দিই, আমরা এখানে x ইনটু x plus 5 আর কি থাকলো x plus 2, এটাই হবে আমাদের LCM। আচ্ছা, এটাতে আমি যদি তোমাদের একটা জিনিস জিজ্ঞাসা করি যে তোমরা বলো তো এখানে HCF কি হবে? বলো, তোমরা সবাই লিখে দেখাও তো এখানে HCF কি হবে? HCF কি হবে? দেখি আমার ছেলেমেয়েরা কে কত তাড়াতাড়ি করতে পারে। HCF কত হবে? HCF কত হবে? তোমরা করো তো দেখি, HCF কি হবে? জারিফ কি বলে? জারিফটা আচ্ছা, HCF কি হবে বলো দেখি। এই তো, আচ্ছা আমাদের আরনাজ নাওয়ার সে লিখছে এক্স, এই তো আমার ছেলেমেয়েরা কি সুন্দর উত্তর দেওয়া শুরু করছে। এই তো আমার ছেলেমেয়েরা উত্তর দিচ্ছে। বা এই যে আমাদের তাসফিয়া লিখেছে, সাব্বির হোসেন, ফাতিহা, সঞ্জিত কুমার নাথ, সবাই, আরনা জানোয়ার, এই তো সবাই। বাহ, আমার ছেলেমেয়েরা অনেক। HCF হলো যে শুধু কমন, এখানে দেখো আমাদের x plus 5 আছে, এখানেও আমাদের x plus 5 আছে, এখানেও আমাদের x plus 5 আছে, তাহলে HCF হবে শুধু x plus 5। এটা হলো আমাদের HCF। তার মানে আমার বিশ্বাস যে আমাদের HCF এবং LCM নিয়ে আমার ছেলে মেয়েদের আর কোনো অসুবিধা নাই, তাই তো? বলো তো দেখি তোমাদের কোনো অসুবিধা আছে কিনা। আচ্ছা, কিন্তু দুই একজন আবার HCF is x plus 5,
তার মানে তোমরা যদি একটু চাও, আমরা এই ম্যাথ টোটাল বইটা আমরা মে মাসের মধ্যে শেষ করে ফেলতে পারবো, এবং তোমরা সবাই সবকিছু পারবে। তোমাদের বাসায় কোনো হাউস টিচার লাগবে না, তোমাদের ওই বাবা মায়ের হেল্প লাগবে না, বড় ভাই বোনের হেল্প লাগবে না। তোমরা যদি শুধু আমাদের ক্লাসটা করো, তাহলে আমরা মে মাসের মধ্যে তোমাদের ফুল সিলেবাস শেষ করে ফেলতে পারবো। কারণ আমার ছেলেমেয়েরা এত ভালো যে তাদের ম্যাথের ব্রেন এত ভালো যে আমরা কিন্তু আমরা তবু আমরা একটু স্লো যাবো, এবং আমরা একটা কাজ করবো এবছরে, যে আমরা যেহেতু আমাদের সিলেবাস ম্যাক্সিমাম জুনের মধ্যে শেষ হয়ে যাবে, আমরা কি করব যে চ্যাপ্টারেরই অঙ্ক করাই না কেন, তার সাথে ক্লাস 8-এর বইয়ের যে মিল আছে সেই অঙ্কগুলো এখন করিয়ে দেবো। আমি কিন্তু তোমাদের কিছু কিন্তু 8-এর ম্যাথগুলো কিন্তু আমি তোমাদের কিছু করার চেষ্টা করেই করাচ্ছি, যে তাহলে আমরা তোমাদের 7-এ থাকতে দুটো সাবজেক্টের উপর আমরা বেশি জোর দিব। সেটা হলো একটা বাংলা দ্বিতীয় পত্র এবং ম্যাথ। আমরা 8-এর বইয়ের অঙ্কগুলো আমরা তোমাদের 7-এ থাকতে করাবো, যাতে তোমরা 8 উঠার পরে যাতে আমরা মে জুনের মধ্যে আমরা ফুল সিলেবাস শেষ করে বাকি যে তোমাদের 8-এর পরীক্ষা সাধারণত নভেম্বরে হয়, আমরা যাতে তোমাদের 3-4টে আমরা মডেল টেস্ট পরীক্ষার মতো নিতে পারি, এবং যাতে আমার ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা, আবার তাইলে আমি এমসিকিউতে ফিরে যাই। হ্যাঁ, এটা তো আমি জানি খুব সহজ, আমি জানি আমি লেখার আগেই তাদের হয়ে যাবে, আমি কঠিন করতে পারছি না তো। আচ্ছা, এই বি এটা বেশি সহজ, তোমাদের অনেকবার আছে। আচ্ছা, তোমরা করে দেখি কত তাড়াতাড়ি করতে হবে। ইফ x minus 1 by x equal to 10, what is the value of x square plus 1 by x square? Option A 102, B 100, C 98 and also D 104. দেখা যাক আমার ছেলেমেয়েরা কত তাড়াতাড়ি করতে পারে। আরেকটা কয়টা থেকে 8:30। এই যে ফামিদা অ্যান্সার এ, আমাদের সুবাত্তি সেন এ, সিদরাতুল মুনতাহা এ, সাব্বির হোসেন এ, মৌ ঘোষ এ, সবার অ্যান্সার তো এ। সিও দেখি তো একজনে, আমাদের জারিফের অ্যান্সার এ, ফামিদা সি, সানোয়ারা এ, সবাই এ, স্নেহা কোনা 102 এ, তার মানে অ্যান্সার এ। সবার অ্যান্সার এ, একজনের শুধু দেখছি 98। শিউলি আক্তার অ্যান্সার এ, নিপা হোসেন অ্যান্সার এ, মোহাম্মদ আসাদ আইমান সোহাদ্দ অ্যান্সার 102, তার মানে দ্যাট মিনস এ। সাফায়াতুল আচ্ছা, খাদিজা মহুয়া অ্যান্সার এ, সবার অ্যান্সার এ, তার মানে আমি ধরে নেবো বোধহয় অ্যান্সার এ। আচ্ছা, একদম দেখছি যে মাহাদি পারভেজ অ্যান্সার হলো সি। আচ্ছা, আর এখানে আমি বলতে চাচ্ছি যে আমাদের বাচ্চাগুলো দোজ ফর নিউ কামার, যারা আমাদের নতুন বাচ্চা, আমি আনোয়ার স্যারকে বলবো যে নতুন যে বাচ্চারা আমাদের স্কুলে নতুন এসেছে এবছর, তাদের গার্জিয়ানের সাথে, তাদের অভিভাবকদের সাথে একটু কথা বলে
যে তারা এখানে কোনো প্রবলেম ফিল করছে কিনা বা কোনো জায়গায় তাদের অসুবিধা আছে একটু জেনে সেটা কালকে একটু আমাদের সাথে কথা বলবেন। এবং আমি নতুন বাচ্চাদেরকে বলবো উদ্দেশ্য করে, আব্বু তোমাদের কোথায় কোনো প্রবলেম থাকলে প্লিজ আমার একটা নাম্বার এখানে লেখা আছে 017873339, এই নাম্বারে ফোন করে আমাদের জানাতে পারবে। তাহলে এটার অ্যান্সার শব্দ, এটা আমার মনে হয় সবারই পারা উচিত ছিল। দেখো তো আমি এখানে ছোট্ট করে করি, আমাদের কি দেওয়া আছে, কার ভ্যালু বের করতে হবে আমাদের। এটা দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার, কিন্তু আমাদের ভ্যালুটা দেওয়া আছে কি সে মাইনাসে, তার মানে আমরা মাইনাসের ফর্মুলাতে আমাদের যেতে হবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কি 4ab না টুয়াইস ab, 4ab না টুয়াইস ab, টুয়াইস ab, 2 into x into 1 by x, but the value of x minus 1 by x is equal to 10, 10 whole square plus 2, 10 whole square is 100 plus 2, that means 102, 102 আছে আমাদের অপশন কোথায় আছে, এ তে। তাই এটা তো সবার খুব তাড়াতাড়ি দেখি আমার ছেলেমেয়েরা সবাই পারছে কিনা। এটা এখন তো দেখতেছি সবারই অ্যান্সার সি 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 সি, সবার অ্যান্সার ইজ সি, কিন্তু একজন অ্যান্সার নাসরিন আক্তার অ্যান্সার বি কেন বাবা? নাসরিন আক্তার আব্বু আবার একটু দেখো তো অ্যান্সার বি হবে না সি হবে, একটু দেখো তো। এখন একটু দেখো তো, আবার নতুন করে দেখো তো বাবা। তাহলে আগামী দিনে আমি কিন্তু তোমাদেরকে, আজকে আমরা 5টা শেষ করলাম, আগামী দিনে আমরা চ্যাপ্টার 6-এ যাব। তোমরা 6 একটু দেখে রেখো। 6-এও আমাদের 6.1, 6.2, 6.2, 6-এর মাত্র 2টা চ্যাপ্টার। তার মানে 6 করতে আমার 2 দিনও লাগবে না, আমরা 2 দিন ধরে দরকার হয় করাবো। তারপরে আমাদের চ্যাপ্টার 7 যেটা সিম্পল ইকুয়েশন, সেটা হলো আমাদের অ্যালজেব্রা লাস্ট চ্যাপ্টার। তার মানে তোমরাই বলো আর 2টা চ্যাপ্টার আছে, তাইলে আর কদিন লাগবে? আর আমরা প্রথমের দিকে যেগুলো আমাদের এডিশন বা সাবট্রাকশন সেগুলো তো তোমরা ক্লাস 7 করে আসতো, যার জন্য আমি চ্যাপ্টার 5 দিয়ে শুরু করেছিলাম। সেটা আমরা দেখবো, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেগুলো আমরা রিভিশন করাবো। তা আজকে পর্যন্ত তোমরা সবাই, আমাদের কোভিড-19 কিন্তু আমাদের দেশে আবার একটু বেড়ে গেছে, কারণ আমরা অনেকেই স্বাস্থ্যবিধি মানছি না। সেই জন্য তোমাদেরকে অনুরোধ করবো প্রয়োজন ছাড়া তোমরা ঘরের বাইরে যাবে না, এবং তোমরা অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, এবং তোমরা ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাবে, এবং বাবা মার যেটা বলবে সেটা তোমরা অবশ্যই, আমরা গার্জিয়ানের কথা আমরা শুনবো, আমাদের বাবা মায়ের কথা শুনবো, তাদেরকে কাজে আমরা সাহায্য করব, এবং সবসময় আমরা আমাদের যারা বড় তাদেরকে আমরা রেসপেক্ট করব। হ্যাঁ, আমাদের ম্যানার এটিকেট আমাদের শিখতে হবে। এবং আমি জানি আমার ছেলেমেয়েরা খুবই লক্ষ্মী, তারা আমাদের কথা যেমন শোনে এবং তারা তাদের বাবা মার কথা শোনে। আজকে পর্যন্তই তোমাদের সাথে যে সময়টুকু থাকি, সেই সময়টুকু হলো আমার সারাটা দিনের সবচেয়ে ভালো সময়। তোমাদের জন্য অনেক দোয়া থাকলো, তোমরা আমাদের জন্য দোয়া করবে, এবং আমরা চাই আমাদের দেশ থেকে মহান সৃষ্টিকর্তা যেন কোভিড-19 পুরো পৃথিবী থেকেই যাতে চলে যায়, যাতে তোমাদেরকে আমরা স্কুলে দেখতে পাই। আমি আমার ছেলে মেয়েদেরকে স্কুলে দেখতে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।